So আমাদের আসলে ক্যাপিটাল দুইটা ক্যাপিটাল কম্পোনেন্ট নিয়ে কথা বলছি, রাইট? So one was stock, another one was bond. These are the two components in our capital structure. Now, why do we invest in a bond? Because you get a coupon payment each year, right? So that's why you invest in bond. But why do you invest in share? For the dividend. For two types of returns you invest in a share or a stock. One is dividend income and another one is the capital gain. So এই দুইটা রিটার্নের জন্য we invest in a stock. So যাদের ধরেন আমার ক্যাপিটাল গেইন আপাতত দরকার নেই, তারা কোন দিকে ফোকাস করে? ডিভিডেন্ড। সো ডিভিডেন্ডে কারা ফোকাস করে? যাদের একটা স্টেডি ইনকাম দরকার। সো আমরা বন্ডে কেন ইনভেস্ট করেছি? ফর স্টেডি ইনকাম ওভার দ্য ইয়ার্স। প্রতি বছরে আমার একটা স্টেডি ইনকাম আসবে কুপন পেমেন্টের থ্রু, রাইট? সো এই জন্য বন্ড। সো ক্যাপিটাল কম্পোনেন্টস এর দুটো কম্পোনেন্টস বন্ডের মধ্যে আমাদের ইনকামের মানে ইনভেস্টমেন্টের একটা পারপাস হচ্ছে আমাদের স্টেডি ইনকাম। But in case of a stock, steady income means the dividend that you are going to generate over the years. এখন এখানে আরেকটা ব্যাপার কাজ করে যে ডিভিডেন্ডটাকে প্রতি বছর আপনি ফিক্সড পাচ্ছেন, ফিক্সড রেটে পাওয়া যাচ্ছে। ডিভিডেন্ডটাকে প্রিফিক্সড অর প্রি-ডিটারমিন্ড রেটে পাওয়া যাচ্ছে। ফর হুম? নো, দ্য প্রিফার্ড স্টক হোল্ডার্স। প্রিফার্ড স্টক হোল্ডাররা একটা প্রি-ডিটারমিন্ড রেটে 10% করলে আজীবন আমরা বলে দেব দ্যাট আনলিমিটেড লাইফ টাইম থাকবে এবং পারপেচুয়ালি থাকবে। যে ওভার দ্য ইয়ার সে 10% করে পেয়ে থাকবে প্রতি বছর। প্রফিট হলেও পাবে, লস হলেও পাবে। দ্যাটস দ্য কন্ট্রাক্ট বিটুইন দেম এন্ড আস। এখন ফর দ্য কমন স্টক ইকুইটি হোল্ডার্স দিস ডিভিডেন্ড ইজ ভোলাটাইল। ডিভিডেন্ড অফ ভোলাটাইল, আমি প্রিফিক্সড রেট নাই। সো যদি আমার ইনকাম হয় and if I choose to divide it or distribute it as dividend, I may. If I want to retain whole money, I may. That's up to the company. So in this case, যদি আপনি শেয়ার মার্কেটে or stock invest করেন, maybe I'll get a dividend at the end of the year, but that rate is not determined or fixed. Okay? But normally কি হয় যে আমরা স্টকে ইনভেস্ট করি ডিভিডেন্ডের জন্য, because it is also a stable income, right? It's steady income over the years আমি পাবো। আর ডিভিডেন্ড মেইনলি কোয়ার্টারলি দেওয়া হয়। So for example, $0.5 per stock যদি হয়ে থাকে, that means it is quarterly. So annually কত হয়? Annually $2. Quarterly dividend দেওয়া হয়। So এখন if I pay you dividends, that means that will increase the share price. Dividend দিলে share price increase হবে, right? First of all, what is dividend? A portion of the profit distributed to the shareholders. তাই না? এই হচ্ছে আমার ডিভিডেন্ড। সো মনে আছে আমাদের ডিভিডেন্ড ফর্মুলা? I mean price valuation of the stock এর ফর্মুলা P0 divided by D1 divided by AB minus G. P0 দিয়ে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য কমন স্টক, মানে ফিউচার যত আর্নিংস হবে তার প্রেজেন্ট ভ্যালু কত ফর দ্য প্রাইস অফ দ্য স্টক। এটা হচ্ছে আপনার অলসো কল দ্য ইন্ট্রিনসিক ভ্যালু। That's the amount you are willing to pay for this stock. So in a case, D1 expected in the coming year. Sorry, what is intrinsic value? this is the value that you are willing to pay for this stock, not more than that. Okay? So D1 to কখন পাচ্ছেন? After 1 year, expected, right? Because I know the D0, so D0 into 1 plus G. এটা হচ্ছে আমার for the upcoming year I am going to expect this dividend. আচ্ছা, so যদি এই ভ্যালুটা বাড়ে, that means share price ইনক্রিজ করবে। তার মানে আপনি ডিভিডেন্ড যত বেশি দিবেন তার মানে আপনার মার্কেটে শেয়ার প্রাইস একটু বাড়বে, তার মানে অত ট্রেডিং হবে। সো আলটিমেটলি দ্য ভ্যালুয়েশন অফ ইউর কোম্পানি অর দ্য ভ্যালু অফ ইউর কোম্পানি উইল ইনক্রিজ। সো আমাদের টার্গেট থাকে ডিভিডেন্ড বাড়ানো, রাইট? বাট এখানে একটা ব্যাপার আছে যে আপনি যদি রিটেন আর্নিং এর সবটুকুই ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে দেন, দ্যাট মিন্স দেয়ার ইজ নো গ্রোথ। কোনো গ্রোথ হচ্ছে না রিটেন, দ্যাট মিন্স দিস ডি উইল গো ডাউন। সো আলটিমেটলি প্রাইস উইল ফল अगेन। বাট we need to identify a balance between these two.
dividend and the growth. Ultimately একটা ব্যালেন্স পয়েন্টে আসতে হবে, that is called optimal strategy for the dividend. একটা optimal strategy, একটা optimum লেভেলে থাকতে হবে where my price of the common stock will be higher. Okay, clear? So এটাকে আপনারা বলে optimal dividend strategy. So এটাকে find out করবে the financial manager, the management. কেন? Because if you don't pay any dividend, many people will not be interested in your stock. আমার কোনো steady income নাই, dividend নাই, so why will I invest in this share? তাই না, এর চেয়ে better I will invest in the preferred stock. 10% আমার বা 12% আমার একটা steady income আছে, or else I will invest in the bond market. So ওখানে আমার একটা coupon payment আছে steady, right? So why will I invest in the common stock? What is it? And যদি growth না থাকে, again the price will fall. So that means there has to be growth. But কতটুকু গ্রোথ থাকলে, কতটুকু ডিভিডেন্ড বাড়ালে আমার এটা অপটিমাম লেভেলে থাকবে, that will not hamper the daily operations of my business, or আমার বিজনেসের জন্য অনেক বেশি ক্ষতি হবে না, বা ইনভেস্টররা আপনার হ্যাপি মানে উইন উইন সিচুয়েশনটা আমার খুঁজে বের করতে হবে. There will be a point in which there will be a win-win situation for both of us, common stockholders and the company itself. Clear? Okay. Okay, so there are some effects, signaling effects, cliently effects. There are two types of effects. Then theories of investor preferences. আসলে ইনভেস্টররা কোনটা প্রিফার করে? ডিভিডেন্ড প্রিফার করে, কারণ বিকজ এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, তাই না? ডিভিডেন্ডের সাথে বা আপনার ইনভেস্টিং ইন দ্য কমন স্টক ইনভলভস টু টাইপস অফ রিটার্নস। আবারও বলছি, ওকে? সো একটা কি ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড টু ক্যাপিটাল গেইন। সো ডিভিডেন্ড ইনকাম কি? আমি ধরেন $2 করে পার শেয়ার পাচ্ছি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ক্যাপিটাল গেইন কি? আমি আজকে এটা 10 টাকায় কিনলাম আর 12 টাকায় বিক্রি করলাম। সো পি নট আর পি ওয়ান 10 টাকা আজকে কিনলাম, এক মাস পরে 12 টাকায় বিক্রি করলাম। সো আমার এখানে ক্যাপিটাল গেইন কত? $2 পার শেয়ার, তাই না? ক্যাপিটাল লসও হতে পারে, 10 টাকা এখানে 8 টাকা হয়ে যেতে পারে, তাই না? সো ক্যাপিটাল লস, ক্যাপিটাল গেইন, বাট আমার দুই ধরনের রিটার্ন এখানে ইনভলভ, দ্যাট ইজ ডিভিডেন্ড এন্ড ক্যাপিটাল গেইন। So that is called the theories of investor preference. আসলে ইনভেস্টররা কোনটা করছে? তারা কি ডিভিডেন্ডের দিকে বেশি ফোকাস করছে, or they are focusing more on the capital gain? Because আমার একটা মোটিভ থাকতে পারে যে আমি আজকে কিনবো, 2 মাস পরে বিক্রি করে দেব, so I don't need any dividend, and more focused on the capital gains. আর অনেক আছে না, I will hold the share until 1 or 2 year. So in that case I will be looking for the dividend. So ইনভেস্টররা আসলে কোনটা প্রিফার করছে? So we'll understand about that. Then that signaling effect, cliently effect, residual model, because এখানে কয়েকটা আপনার মডেল আছে, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ডিভিডেন্ড ইররিলেভেন্স থিওরি একটা আছে, the residual model আছে, ডিভিডেন্ড রিলায়েন্স আছে, স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট আছে, স্টক রিপারচেজেস আছে. So these three things we will be discussing in the next class, but up to that we will be discussing today. Okay? So the decision to pay out earnings versus retaining and reinvesting them. So এখানে কথা হচ্ছে যে যখন আমার কোনো প্রফিট হবে, will I retain the whole earnings or will I pay this out as a form of dividend? আমি রিটেইন কেন করব? For retained earnings মানে saved earnings. Sorry, Retained earnings মানে saved earnings. saved earnings বলতে এই পোরশনটা you will retain for the future expansion of your business. যে আমি ধরেন আমার এখানে আর্নিং হলো, নেট ইনকাম হলো, নেট ইনকাম $100. এখন এই $100 কি আমি কি করব? ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেব? না, এর 40% I will pay as dividend and 60% I will retain for the retain for the future expansion of my business. Clear? Okay. So here is dividend policy includes high or low dividend payout. মানে কোনটা করব? ডিভিডেন্ড পেআউট কি হাই হবে? যেমন এখানে আমি 40% দিয়েছি, আমি এখানে 80% দেব না 20% দেব? Depends. Stable or irregular dividends. Dividend কি প্রতি বছর একটা কনস্ট্যান্ট লেভেলে থাকবে, স্টেবল থাকবে, না it will fluctuate? How frequent to pay dividends? Dividend কত frequently pay করতে হবে? And another one is the announce the policy. কখন এই পলিসিটা no কখন পলিসিটা অ্যানাউন্স করবে? বিকজ অ্যানাউন্স করার সাথে
আপনার স্টক প্রাইসের একটা রিলেশন আছে। আমি যদি আজকে অ্যানাউন্স করি যে আমার পার শেয়ার 10 টাকা করে ডিভিডেন্ড দেওয়া, দ্যাট মিন্স মাই স্টক প্রাইস উইল ইনক্রিজ। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যানাউন্স দ্য পলিসি when, how, কখন এবং কিভাবে আই এম গোইং টু অ্যানাউন্স। নরমালি ইট হ্যাজ বিন অ্যানাউন্সড ইন দ্য বোর্ড মিটিং, তাই না? AGM অ্যানুয়াল জেনারেল মিটিং এ এটা অ্যানাউন্স করা হয় যে আমরা whether we are going to offer you any dividend or not. আচ্ছা, এখানে বলেছে দেখেন থ্রি থিওরিজ অফ ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি তিনটা থিওরি আছে। একটা হচ্ছে ডিভিডেন্ড থিওরি, বার্ড ইন দ্য হ্যান্ড ফ্যালাসি থিওরি, আর ট্যাক্স ডিফারেন্স থিওরি। So, what is the dividend irrelevance theory? Dividend irrelevance theory means that M and M, molecularly Miller, তারা বলার ট্রাই করেছে যে the dividend has no direct effect on the stock price. শেয়ার প্রাইসের উপরে ডিভিডেন্ডের আসলে তেমন কোনো ইফেক্ট নাই। Considering the tax and flotation cost, যে আমরা omit করি, then dividend irrelevance theory means investors don't care about any payout. তার মানে the share price is not being directed by the dividend. এটা হচ্ছে that theory is advocated by M and M, Modigliani and Miller. তারা বলার চেষ্টা করেছে যে no, আমার প্রাইস শেয়ার প্রাইস যদি 100 টাকা হয়, আমি যদি $2 ডিভিডেন্ড দেই অর না দেই ডাজন্ট ম্যাটার, 100 টাকাই থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে তার থিওরি অ্যাডভোকেসি। আচ্ছা, আরেকটা দেখেন বার্ড ইন দ্য হ্যান্ড ফ্যালাসি থিওরি, ইনভেস্টরস প্রিফার এ হাই পে আউট। তার মানে উনি বলার ট্রাই করেছেন নো, there is a relation and investors are always concerned with getting a high payout, high dividend. তারা আপনার almost $10 করে dividend চায়, for example, compared to $2. That means if you are going to provide them $10 dividend, that means the share price will go up. Okay? আচ্ছা, আর এখানে আরেকটা বলছে ট্যাক্স প্রিফারেন্স, ইনভেস্টরস প্রিফার লো পে আউট। কেন? বিকজ ডিভিডেন্ডটা as soon as the dividend is announced, tax has been deducted, ওই বছরে ট্যাক্স ইনকার্ড হয়ে যাচ্ছে। বাট ক্যাপিটাল গেইন, আনলেস ইউ সেল দ্য শেয়ারস, ক্যাপিটাল গেইন হচ্ছে না, তার মানে ট্যাক্সও দিতে হচ্ছে না। এন্ড কম্পারেটিভলি আগে ডিভিডেন্ড পে আউটের ক্ষেত্রে ডিভিডেন্ডের ক্ষেত্রে ট্যাক্স রেটটা হাই ছিল। সো ইন দ্যাট কেস মানে ইনভেস্টররা কি প্রিফার করে? লো ডিভিডেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এটা আমি বলেছি investors are indifferent between dividends and retention generated capital gains. Investor can create their own dividend policy. কেন? মানে ইনভেস্টররা যে বলছে যে ঠিক আছে শেয়ার প্রাইসে বা ডিভিডেন্ড পলিসি হ্যাজ নো ডাইরেক্ট ইফেক্ট অন দ্য শেয়ার প্রাইস। কেন? বিকজ এখানে বলছে অলসো প্রপোজড বাই দিস থিওরি ইনভেস্টররা নিজেদের মতো করে ডিভিডেন্ডটা ক্রিয়েট করতে পারে, ইভেন though the company is not going to announce it, or company, if the company doesn't give them any dividend, the corporation or the investor can create his or her own dividend. কারণ এখানে হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর তো টু টাইপস, তাই না? ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, ইনস্টিটিউশনাল ইনভেস্টর। যখন গ্রুপ অফ কোম্পানিজ কোনো ফার্মে আপনার ইনভেস্ট করে, পাবলিক লিমিটেড কোম্পানি ইনভেস্ট করে, দেন দে আর কল্ড দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স। আচ্ছা, সো এখানে বলেছে তারা নিজেদের মতো করে ডিভিডেন্ড ক্রিয়েট করে নিতে পারে। হাউ? কোম্পানি ডিভিডেন্ড দিল না, বাট তারা কিভাবে ডিভিডেন্ড ক্রিয়েট করে নেবে? হোয়াট ইজ দ্য প্রসিডিউর? ধরেন আমার 100 শেয়ার আছে or $100 ইনভেস্টমেন্ট আছে, আমি এখান থেকে $5 ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। সো হাউ ক্যান আই ক্রিয়েট দিস ডিভিডেন্ড? আপনি যদি আমার 5% গেইন করতে হয়, তার মানে আমার কত? $5 না? $5. So how can you earn $5 by selling 5% of your share? Capital gain. So capital gain. So 100 টাকার শেয়ার আপনি যদি 105 টাকায় বিক্রি করেন, 5% capital gain হচ্ছে। So that means you can consider this $5 as your dividend. So আমার যদি ডিভিডেন্ড দরকার হয়, I can create my own portfolio or own dividend payout. এটা বলেছে ও, ঠিক আছে। And if they don't want cash, they can use dividends to buy stock. Okay. So for example, আমার যে $5 আছে, এটা আমি ডিভিডেন্ড হিসেবে I don't want it in the cash format. আমার cash format দরকার নেই। So what can I do? I can again invest in the stock market to buy more stocks.
সো আমার পোর্টফোলিও ভারী হবে। দেখেন proposed by Modigliani and Miller based on the unrealistic assumptions, no taxes or brokerage cost. So বলতে considering the flotation cost, আপনার taxes or brokerage fee, ও বলেছে যে কোনো brokerage fee নাই, কোনো tax নাই, but unrealistic কেন বলা হয়েছে? Because in the real scenario there is tax, there is flotation cost, there is brokerage cost, there is transaction cost. Okay, that's why it is unrealistic, Impractical. but কিছুটা practicality আছে। No tax or brokerage cost অনেক low হয় for whom? For the institutional investors. তারা একটা Non-government organizations, NGO. can be institutional investor, can be, but এরকম বড় পোর্টফোলিও যারা হোল্ড করেন বিকজ তারা বাল্কে কিনে, সো ট্রানজাকশন কস্ট কমে যায়, ট্রানজাকশন কস্ট অনেক কমে যায়, ফরেক্স কস্ট অনেক কমে যায়, ব্রোকারেজ ফি অনেক কমে যাবে বিকজ বাট আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, আমরা তো অল্প ভলিউমে কিনি। সো যখন লার্জ ভলিউম দেখেন ইকোনমিজ অফ স্কেল, আমরা ইকোনমিতে পড়ে এসেছেন, ইকোনমিক্সে ইকোনমিজ অফ স্কেল, যত আপনি বেশি ভলিউম কিনবেন সো পার শেয়ার প্রাইস অর পার প্রোডাক্ট প্রাইস কম ফল করবে। আচ্ছা, এখন দেখেন the bird in the hand theory কি বলেছে? ইনভেস্টর dividends are less risky than potential future capital gains, hence they like dividends. আচ্ছা, ওরা বলেছে যে আমরা ডিভিডেন্ড বেশি প্রেফার করি। why? because capital gainটা তুলনামূলক রিস্কি। why? capital gainটা কি আপনি কখন পাচ্ছেন? সো ভোলাটাইল মার্কেটে এই যে 10 টাকার শেয়ার টাকা কত হয়ে যেতে পারে, ক্লিয়ার পারে। সো কনসিডারিং দ্য টাইম ভ্যালু অফ মানি, আর আপনি এখানে 12 টাকাই ধরলেন, 12 টাকা কবে হবে? 2 বছর পরে 12 টাকা হবে। সো $2 আপনার ইনকাম হবে 2 years পরে। সো that $2 and the $2 now, the present value are the same. Is this present value same for this stock? No. So that's why they prefer dividend, because within 1 year I can get a dividend. So সেটাই বলছি, if so investor value high pay firms more high. তার মানে যে কোম্পানিটা আমাকে হাই ডিভিডেন্ড দেয় আমি সেখানে ইনভেস্ট করব। একটা কোম্পানি আমাকে $2 ডিভিডেন্ড দিচ্ছে বিকজ আপনি মনে রাখেন এখানে আমার ক্যাপিটাল গেইন, আই ডোন্ট ওয়ান্ট দিস ক্যাপিটাল গেইন, নো, কোনোভাবেই না, আমি নো সার্কামস্টেন্স। বাট সো হোয়াট ডু আই কেয়ার অ্যাবাউট? ডিভিডেন্ড। সো একটা কোম্পানি $2 ডিভিডেন্ড দিচ্ছে, একটা কোম্পানি $5 ডিভিডেন্ড দিচ্ছে, সো হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? $5. If somebody gives you $50 dividend, so you are with a $50. এটাই হচ্ছে হাই পে আউট রেশিও। সো কেউ 50 টাকা ইনকাম করে 50% দিয়ে দিচ্ছে, আর কেউ 50 টাকা ইনকাম করে 10% ডিভিডেন্ড পে আউট করছে। সো which one do you prefer? You will prefer this one, high pay out ratio. So you are not with somebody who is very willing to diversify their business or extend their business. So যারা বিজনেস এক্সপেনশনের জন্য মোর রিটেন আর্নিংস পাইল আপ করছে তাদেরকে আপনি you are not interested to invest there. Clear? But that has been advocated by this bird in the hand fallacy theory. So, retained earnings lead to long-term capital gains which are taxed at lower rates than dividends. Okay? Capital gains taxes are also deferred. This is the effect on the price for the dividend, which is irrelevance theory বলেছি, bird in the hand and tax preference. কোনটা কেমন? Payout আমার সবগুলোর জন্য equal, but share price for the irrelevance theory doesn't have any impact. But যদি tax preference হয় তার মানে price will be lower price, but bird in the hand theory বলছে price will be higher. আচ্ছা, এখন হচ্ছে কোন থিওরি আসলে কারেক্ট? which one is correct? কোন থিওরিটা আমার কাছে কারেক্ট? empirical testing has not been able to determine which theory, if any, is correct. কোন থিওরি কারেক্ট কিনা এটা কেউ এমপিরিক্যাল টেস্টিং সিস্টেম নাই আমাদের, সায়েন্টিফিক কোনো ফর্মুলা নাই যার জন্য আই ক্যান ডিটারমিন দিস অর আই ক্যান সে দিস থিওরি ইজ কারেক্ট এন্ড দিস থিওরি ইজ নট কারেক্ট এট অল। ক্লিয়ার? দাস ম্যানেজার্স ইউজ জাজমেন্ট অন সেটিং পলিসি। এই জন্য এক একটা কোম্পানির ডিভিডেন্ড পলিসি এক এক রকম। ওয়াই? বেসড অন দ্য স্ক্রিউড জাজমেন্ট। তার জাজমেন্টের উপরে ডিপেন্ড করে, আমার কোম্পানির উপরে ডিপেন্ড করে। ক্লিয়ার? যে আমি কতটুকু পে আউট করতে চাচ্ছি, কতটুকু রিটেইন করতে চাচ্ছি, বেসড অন মাই ফিউচার possible or potential investments. Analysis is used, but it must be applied with judgment. Judgment উপর ডিপেন্ড করে। এই জন্য দেখবেন যে
সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এত এক্সপেরিয়েন্সড কেন হয়? যে আপনাদের হায়ার করে নিলেই তো হয়, তাই না? নো, there is a term called experience. Experience matters. You can. What's the information content or signaling? Signaling effect টা কি বললাম? একটা হচ্ছে clientele effect আর একটা হচ্ছে signaling effect. So signaling effect is whenever there is a high dividend payout. যখন কখনো আপনি দেখবেন যে কোম্পানি হাই পে আউট দিচ্ছে, মানে 40% ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, 30% ডিভিডেন্ড, পার শেয়ার $2 এর জায়গায় পার শেয়ার $5 দিচ্ছে, পার শেয়ার $10 দিচ্ছে। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? আগে $2 করে দিতে, তো হঠাৎ করে দে হ্যাভ ইনক্রিজ দ্য ডিভিডেন্ড অ্যামাউন্ট। হোয়াট ডাজ ইট মিন? ইট সিগনালস সামথিং। What does it signal? The company is doing good. Company ভালো করছে, profit, they are expecting the profit will increase. That is their expectation, তাই না? So যদি dividend increase হয়, for the investor it is a signal that the company is doing well. That means more investors will invest in this share. Ultimately the price will increase. সবাই যখন একটা শেয়ার কিনতে যাবে তখন শেয়ার প্রাইসটা বাড়বে। So that is called the signaling component. Okay? So আরেকটা আছে দেখেন, clientele effect. Clientele effect হচ্ছে there is various segment inside your investors preferences. Investor যে preferences তার মধ্যে various segment আছে, because আমি হয়তো চাচ্ছি high dividend payout, okay, but Mustaqim doesn't want any high payout dividend. কেন? He wants to invest again. সে কোনো রিটার্ন এখন চাচ্ছে না, মানে what he wants is to invest in the market, more investment, পরে গিয়ে সে রিটার্ন দিয়ে চিন্তা করবে। আলটিমেট এখন তার কি ইন্টেনশন? তার হচ্ছে যত শেয়ার স্টক ওন করা যায়, সো দ্যাট ওয়ান ডে হি উইল বিকাম দ্য চেয়ারম্যান অফ এ কোম্পানি অর বোর্ড অফ দ্য ডিরেক্টরস ইন দ্য কোম্পানি। এইটা হচ্ছে তার মোটিভ। বাট আমার মোটিভ হচ্ছে নো, আই এম এট দ্য ওল্ড এজ, সো আই নিড এ স্টেবল ইনকাম। সো ডিভিডেন্ড যদি অ্যামাউন্ট অল্প হয় নো প্রবলেম, স্টেবল হলেই আবার হলো। আর ওর কথা হচ্ছে যে নো, আই ডোন্ট ওয়ান্ট এনি ডিভিডেন্ড, যদি ডিভিডেন্ড চাই খুব অল্প দিলেও হবে, মোস্টলি আই ওয়ান্ট টু ইনভেস্ট এন্ড ডাইভার্সিফাই ইনভেস্টমেন্ট। So that is called the clientele effect. So you need to identify. So for me, ধরেন আমার জন্য আমি কি চাই? একটা স্টেবল ইনকাম চাই। সো আমি একটা ডিভিডেন্ড চাই, স্টেবল ডিভিডেন্ড চাই। বাট আমি যে কোম্পানি ইনভেস্ট করছি এই কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না, বা খুব অল্প দেয়, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। সো am I interested to invest in this company? No. আবার আরেকটা কোম্পানি আছে যেখানে হাই ডিভিডেন্ড দিচ্ছে প্রতি বছর, ডিভিডেন্ড হাই দিচ্ছে, ওই কোম্পানিতে কোন ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হবে? No. He doesn't want any investment like dividend. So dividend দিলে কি হচ্ছে? Dividend will be taxed, তাই না? এটা আইডেন্টিফাই করতে হবে, বিকজ সেম ক্লিয়ারলি সব কোম্পানিতে এক্সিস্ট করে না, তাই না? যেমন ধরেন আমার কোম্পানি যদি হাই পে আউট দেয়, তার মানে মুস্তাকিম will not be interested to invest in this company. এখন কোম্পানি কি করবে? তার মানে কোম্পানি সাফার করবে, বিকজ he will lose the company will lose the investment of মুস্তাকিম। যদিও আমারটা পাবে, বাট মুস্তাকিমেরটা পাবে না। সো এই জন্য কোম্পানিকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে যে কোনো একটা ব্যালেন্স দিতে হবে। এগেইন অপটিমাল ডিভিডেন্ড পলিসি ড্র করতে হবে, যে ওয়্যার ইউ উইল অলসো বি স্যাটিসফাইড, আই উইল অলসো বি স্যাটিসফাইড, আমিও স্যাটিসফাইড হবো, মুস্তাকিমও স্যাটিসফাইড হবে। তার মানে তার ইনভেস্টমেন্ট বাড়বে কোম্পানিতে, আলটিমেটলি দ্য কোম্পানি ভ্যালুয়েশন উইল ইনক্রিজ। আই মিন দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য থিওরি। কি প্রবলেম আছে? ক্লায়েন্টেলি আছে। সো ডিফারেন্ট ক্লায়েন্টেলস আছে, তাই না? সো এগুলোকে আইডেন্টিফাই করে আমাকে অ্যাড্রেস করতে হবে। সো দ্যাটস ওয়াই আই নিড দ্য ক্যাটারিং থিওরি। ক্যাটারিং থিওরি কি হবে? দেয়ার উইল বি এ অপটিমাম লেভেল, একটা অপটিমাম লেভেল থাকবে, অপটিমাম মিক্স থাকবে, সো দ্যাট আই ক্যান আইডেন্টিফাই অর অ্যাড্রেস অল দ্য সেগ্রিগেশন ইন মাই ইনভেস্টার্স। ইনভেস্টার যত ক্লায়েন্টেশন সেগ্রিগেশন আছে সবগুলো আই ক্যান ড্র অ্যান্ড আইডেন্টিফাই। আচ্ছা, দেন আরেকটা মডেল হচ্ছে রেসিডুয়াল ডিভিডেন্ড মডেল। এটা কি? রিটেইন আর্নিংস কতটুকু আমার দরকার, কতটুকু আমার রিটেইন আর্নিংসটা কি নেট ইনকাম থেকে, ইনকাম থেকে আমার রিটেইন আর্নিংসটা কতটুকু দরকার ফর ফার্দার এক্সপেনশন অর ফিউচার ইনভেস্টমেন্ট ইন দ্য কোম্পানি অর ইন সাম আদার কোম্পানিজ বিজনেসেস। সো ডাইভার্সিফিকেশন যেটাকে বলে, পে এনি লেফট ওভার আর্নিংস দ্য রেসিডুয়াল অ্যাজ ডিভিডেন্ডস। এরপরে এখানে যদি ইনভেস্ট করার পরে আমার কাছে কিছু বাকি থাকে, দেন আই উইল বি পেইং দ্যাট অ্যাজ ডিভিডেন্ড। সো ফর এক্সাম্পল আমার এখানে 100 টাকা এগেইন নেট ইনকাম হলো, আমি দেখলাম যে 80 টাকা আমার রিটেইন করা দরকার, বিকজ ফার্দার ইনভেস্টমেন্টের জন্য প্রজেক্ট আছে, ইনভেস্টমেন্ট প্রজেক্ট আছে। সো বাকি থাকবে কত? $20। সো দিস $20 আই উইল পে অ্যাজ ডিভিডেন্ড। সো দ্যাট ইজ কল্ড দ্য রেসিডুয়াল ডিভিডেন্ড মডেল। এটা আমাদের সবচেয়ে বেশি মেক সেন্স করে, তাই না? যতটুকু লাগবে ফিউচার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বাজেটের জন্য, ক্যাপিটাল প্রজেক্টের জন্য, অতটুকু আমি হোল্ড করব, বাকিটা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেব। না,
ক্যাপিটাল বাজেট হচ্ছে আমার 120 টাকা, আমার লাগবে 120 টাকা, বাট আমার হয়েছে $100 ইনকাম। সো ইন দ্যাট কেস আমি কি করব? I cannot pay any dividend. Moreover, I will have to raise additional capital. $20 আমার additional raise করতে হবে. From where? Can be from the stock market, can be from the bond market. This policy minimizes flotation and equity signaling cost, hence minimizes the WACC, weighted average cost of capital, that I will be discussing in the next few classes. Eta amar minimize hobe. So ultimately jodi amar WACC minimize hoy, that means there will be increase in the present value. WACC যত কমবে present value বাড়বে, তাই না? So যদি এরকম হয় $10 divided by 0.5%, কত হবে দেখেন? 10 divided by 0.5, 50 is it? একদম কত হয়? 20 যদি 0.2 হয় 50, that means WACC যখন ডিক্রিজ হয়েছে প্রেজেন্ট ভ্যালু আর ডিক্রিজ হয়েছে। This is called the residual dividend model. কিভাবে আমি dividend ডিটারমাইন করব? Dividend is equal to net income minus target equity ratio multiplied by total capital budget. বাজেট। ওকে, সো দেখেন এখানে একটা বলা আছে ক্যাপিটাল বাজেট কত আমার এখানে দেওয়া আছে 800,000। সো ইওর ক্যাপিটাল বাজেট $800,000। টার্গেট ক্যাপিটাল স্ট্রাকচার সিএস ক্যাপিটাল স্ট্রাকচার ডেট কত বলে দেখো, ডেট 60%, 40%, and 60% equity. equity 60%. না বললে হয় তাই না? So equity 60%. So what is your net income here? Net income is 600,000. 600,000 is your net income. So what is my dividend? Our dividend. What is my dividend? So dividend, this is based on the residual Dividend model. So dividend is equal to our net income কত? 600,000 minus target equity ratio কত? What is my target equity ratio? 60%. 60%, okay? 0.6 multiplied by total capital budget কত হবে? 40 No, 800,000. capital budget 800 800,000. So that means 600,000 minus 480. Is it 480,000? 480,000, is it? 0.6 into 800,000. So what is the leftover? 120,000. Yes, sir. 480 So that is your dividend for this year. is 120,000. So এখন হচ্ছে what is the আপনার dividend payout ratio? Dividend payout ratio, right? তার মানে কতটুকু আপনি ডিভিডেন্ড দিয়েছেন, কতটুকু পে আউট হয়েছে, রেশিওটা কত, তাই না? আমরা নাম্বারের চেয়ে উই আর মোর ইন্টারেস্টেড ইন দ্য পার্সেন্টেজ ফিগার অলওয়েজ, তাই না? ডিভিডেন্ড পে আউট রেশিও কিভাবে ক্যালকুলেট করে? ডিভিডেন্ড ডিভাইডেড বাই, ডিভিডেন্ডটা কি থেকে দেওয়া হয়?
capital. A net income. net income second net income so dividend কত দিয়েছি 120 আর আমার net income কত ছিল 600,000 so what was it 20% is it should be Sir, it will be So 0.2. Yes, sir. 20%. which one dividend payout ratio Payout ratio. payout ratio this is 20%. 20% তার মানে আমরা যতক্ষণ এটা net income হচ্ছে এই ইয়ারে what percentage I am going to distribute as dividend 20%. rest 80% will be retained 80% will be capital. Or the retained capital অন্য কোথাও আমি ইনভেস্ট করব এটা রেখে Sir, দিই it dividend payout ratio should Exactly. divided Yes. দেখেন এই 20% capital dividend payout ratio 20%. Yes. সো ইনভেস্টররা আমাদের বললাম না যে কয়েক ধরনের ইনভেস্টর আছে কেউ হয়তো কেউ ডিভিডেন্ড কম চায় তাই না কেউ ডিভিডেন্ড চায় না অনেকে ডিভিডেন্ড চায় না what do they want তারা কি চায় এই যে Capital gain. সমপরিমাণ যে আমার ডিভিডেন্ড আছে আই ওয়ান্ট দ্য স্টক ইন লিউ অফ দ্য ক্যাশ ক্যাশের এগেইনস্টে আমি তার চেয়ে বেশি স্টক চাই ডান Yes, sir. এখন কি বলেছে দেখেন if net income is 400,000 স্যার ওইখানে 20% কিভাবে আসে মানে অ্যানসার তো 0.2 আসে তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন না পার্সেন্টেজ ফিগারে কিভাবে দিবেন বুঝিনি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো আদারওয়াইজ হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ফিগার পার্সেন্টেজ দিতে হলে 100 দিয়ে গুণ করতে হয় ওকে সো এখানে কত বলছে 400,000 আচ্ছা তার মানে আমার ক্যাপিটাল স্ট্রাকচার কত 400,000 যদি হয় then what is my capital structure is there any changes in the capital structure no the equity is Everything will be 60%, right so net income number 400,000 minus target equity ratio 0.6 multiplied by capital budget কত 800,000 that means 400,000 minus কত হয় এখানে দেখেন তো So is minus it another 80. one? same one so that's a difference in So এখানে কি minus 80 আসবে? so that means There is a negative negative 80,000 that means you cannot pay any dividend this year moreover you will need another 80,000 to raise. in addition to raise from the capital either from the stock market or from the bond Minus cannot be deducted, right? so তার মানে আমি এই 80,000 আমার তো কোনো লেখটো বানাই দেখেন মাইনাস মানে কি আমার আরো লাগবে 80,000 so এই 80,000 for the capital investment for this capital budget আমার আরো 80,000 টাকা লাগবে তার মানে আমার আরো This 80,000 can be raised as loan. debt লোন মানে কি বন্ড সেকশনে মানে ডেটে চলে যাচ্ছে তাই না সো একটা হচ্ছে আপনার ডেট পোরশন ইকুইটি পোরশন সো আই ক্যান রেজ ইট ফ্রম ডেট মার্কেট অর ফ্রম দ্য ইকুইটি মার্কেট বাট এনি অফ দ্য সোর্সেস আই নিড দিস ক্যাপিটাল সো দ্যাট দ্য রেজাল্ট ইজ আই ক্যানট পে ইউ এনি ডিভিডেন্ড দিস ইয়ার as long as the residual dividend model is concerned তাহলে স্যার ডিভিডেন্ড না দিতে পারলে কি দিবে? দেবো না এই বছর সেটাই তো কথা কমন স্টক হোল্ডারদের সাথে এটাই তো আমার কথা যে আমার যদি প্রফিট হয় কিছু লেফট ওভার থাকে দেন আই উইল পে ডিভিডেন্ড বিকজ প্রিফার্ড স্টক হলে দেন ওদের সাথে আমার একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে যে না স্পিডিলি আমি আপনাকে 10% or 12% করে এভরি ইয়ারে দিয়ে দেবো বাট কমন স্টক হোল্ডারদের সাথে আমার তো এরকম চুক্তি নেই যদি প্রফিট হয় তাহলে দিব। প্রফিট হয়ে দিব ইভেন প্রফিট হয়েছে তো প্রফিট হয়েছে রেট ইনকাম কত 400,000 আমার রেট ইনকাম আছে বাট স্টিল আই এম নট গোইং টু পে এনি ডিভিডেন্ড বিকজ আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট আছে ধরেন আমার একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে সো সেই প্রোডাক্ট লঞ্চ করতে গিয়ে দেখা গেছে আমার আপনার 80,000 টাকা লাগবে আমি কোথা থেকে পাবো ডিভিডেন্ড তো দিতে পারবোই না 80,000 আমার আরো রেজ করতে হবে সো আই উইল গো ফর দ্য চিপেস্ট সোর্সে যাবে এই 80,000 এর জন্য শেয়ার হতে পারে যদি শেয়ার আমাদের চিপেস্ট মনে হয় শেয়ারে যাবো বন্ড চিপেস্ট মনে হয় বন্ডে যাবো শেয়ার ইস্যু করতে গেলে আমরা প্রোডাকশন কস্ট আছে ওকে তো এইটা হচ্ছে আমার ডিটারমিন করতে হবে
এখন দেখেন তাহলে আমার পে আউট রেশিও হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড পে আউট রেশিও ডিভিডেন্ড পে আউট রেশিও ফর্মুলা কি ডিভিডেন্ড divided by net income. divided by net income. So what is my net income here? 400,000. Yes. But what is the dividend? Zero. Minus. Zero. So 0 divided by something is Zero. Zero. তার মানে আমার ডিভিডেন্ড পে আউট 0%, মানে একটা টাকা ডিভিডেন্ড দিতে পারছি না তো এটা দেখানো লাগবে। যদি চাই আর কি। এখন কিছু যদি নেট ইনকাম আমরা 800,000 হয় 800,000. 800,000 তাহলে বাড়বে স্যার এটা 800,000 আর এই কত লাগবে স্যার 3,20,000 then 3 লাখ কত 320 হ্যাঁ 320 K. so what is my dividend here 320,000 Divided by net income 40%. 800,000 কত 40%। 40 এখন আমি অনেক ডিভিডেন্ড দিচ্ছি তাই না ইট ডিপেন্ডস অন দ্য কি কি জিনিসের উপর আমার ডিভিডেন্ডটা মানে ডিপেন্ড করছে অন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার ক্যাপিটাল বাজেট ক্যাপিটাল স্ট্রাকচার also the net income. So these three factors affect my dividend.